ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ঠিক এই সময়ে একের পর এক আন্তর্জাতিক চুক্তি, বন্দর পরিচালনা নিয়ে বিতর্ক, প্রতিরক্ষা খাতে নতুন উদ্যোগ, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কি কেবল নির্বাচন আয়োজন নাকি তার চেয়েও বড় কিছু? বিদায়ের মুখে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কি বাংলাদেশকে একটি নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতায় নিয়ে যাচ্ছে? তফসিল ঘোষণার পর সাধারণত একটি অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব থাকে নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই সময়েই সরকার একাধিক আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা স্মারক সই করছে, যেগুলোর অনেকগুলোই দীর্ঘমেয়াদী ও কৌশলগত গুরুত্ব বহন করে। বাংলাদেশ ও জাপানের মধ্যে সই হয়েছে ঐতিহাসিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি। এর ফলে প্রায় ৭,৩৭৯টি বাংলাদেশি পণ্য জাপানের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাবে। পাশাপাশি জাপানের ১৬টি সেবা খাতে বাংলাদেশি পেশাজীবীদের কাজের সুযোগ তৈরি হচ্ছে। তবে একই সঙ্গে বাংলাদেশকে জাপানের জন্য ১২টি খাতের ৯৮টি উপখাত উন্মুক্ত করতে সম্মত হতে হয়েছে। বিশ্লেষকদের মতে এটি নিছক বাণিজ্যিক চুক্তি নয়, বরং এটি বাংলাদেশ জাপান সম্পর্ককে একটি কৌশলগত কাঠামোয় নিয়ে যাচ্ছে। এই ধরনের চুক্তি ভবিষ্যৎ নির্বাচিত সরকারের নীতি নির্ধারণের পরিসর সংকুচিত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন তারা। এদিকে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে যুক্ত করার প্রক্রিয়া ঘিরে তীব্র বিরোধ তৈরি হয়েছে। সরকার কঠোর অবস্থানে থাকলেও শ্রমিক কর্মচারীরা কর্মবিরতিতে গেছেন। ব্যবসায়ীরা ক্ষতির আশঙ্কা করছেন। বন্দরের জলসীমায় আটকে আছে লাখ লাখ টন পণ্য। চুক্তির বিরোধিতাকারী শ্রমিক নেতাদের সম্পদের তথ্য চেয়ে দুর্নীতি দমন কমিশনে চিঠি পাঠানো হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি বন্দর ব্যবস্থাপনার প্রশ্ন নয়, বরং এটি বৈশ্বিক লজিস্টিক্স ও আঞ্চলিক প্রভাব বিস্তারের অংশ। অন্যদিকে ভোটের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক সংক্রান্ত বাণিজ্য চুক্তি সই এবং প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি স্থানান্তর বিষয়ক উদ্যোগ নিয়েও প্রশ্ন উঠেছে। এসব চুক্তির অনেকগুলোতেই নন ডিসক্লোজার ক্লোজ থাকায় শর্তাবলী প্রকাশ্যে আসেনি। বিশ্লেষকদের মতে নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বড় সিদ্ধান্ত গ্রহণ সাধারণত পরিহার করা হয়, কারণ এসব সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে রাষ্ট্রের কৌশলগত অবস্থান নির্ধারণ করে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বিএনপির নির্বাচনী ইশতেহার। সবার আগে বাংলাদেশ দর্শনে দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা এসেছে। তবে একই সময়ে অন্তর্বর্তী সরকারের ভূ রাজনৈতিক সিদ্ধান্তগুলো ভবিষ্যৎ সরকারের জন্য কতটা স্পেস রেখে যাবে তা নিয়েই মূল প্রশ্ন। এর পাশাপাশি নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতিও উত্তপ্ত। শাহবাগ ও আশপাশের এলাকায় সংঘর্ষ, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও পুলিশের জন্য বডি ওয়ার্ন ক্যামেরা কেনা, সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগে থেকেই দুর্নীতির অভিযোগ রয়েছে, সেসব প্রতিষ্ঠান থেকে সরঞ্জাম কেনা নিয়ে প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে অর্থনৈতিক ও উন্নয়নমূলক যুক্তি থাকলেও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তগুলো কেবল প্রশাসনিক নয়, বরং স্পষ্টভাবেই কৌশলগত ও ভূ-রাজনৈতিক গুরুত্ব বহন করছে। নির্বাচনের ঠিক আগে এই ধরনের সিদ্ধান্ত ভবিষ্যৎ নির্বাচিত সরকারের নীতিগত স্বাধীনতাকে কতটা প্রভাবিত করবে, সেই প্রশ্নের উত্তর খোঁজাই এখন মূল আলোচনার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।